হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। তো তোমরা কালকের ভিডিওতে দেখিয়ে নিয়েছো কি এই ব্লাউজটা কিভাবে আমরা ড্রয়িং করলাম এবং কাটিং করলাম, সেটা তো তোমরা দেখে নিয়েছো। আজকে দেখাবো স্টিচিং এবং হাতার ডিজাইনটা কিভাবে আমরা স্টিচ করছি, সেটা অবশ্যই তোমাদের দেখতে হবে। সহজভাবে তোমরা কিভাবে সেলাই করবে, প্যাড কিভাবে লাগাবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি এবং হাতা একদম কাটিং করে স্টিচ করে পুরোটাই দেখিয়েছি। তাই আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর যারা যারা কালকের ভিডিওটা দেখোনি ড্রয়িংটা এবং কাটিংটা, তারা অবশ্যই কালকের ভিডিওটা কিন্তু গিয়ে দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আজকে তোমরা পুরো ভিডিওটা দেখো, স্টিচ করা একদমই শিখে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো এখানে আমি লাইলিনগুলো কিন্তু একদম সেম বসিয়ে কেটে নিয়েছি। সামনের পাটে আমি ডবল লাইলিন দিচ্ছি এই কারণে, কারণ সামনে প্যাড লাগাবো তার জন্য। তো তোমরা সিঙ্গেল লাইলিন লাগাতে পারো। তো আমি দেখো বাটার সিল্কের একটা লাইলিন লাগিয়ে দেবো, আর একটা দেবো কটনের, যেটা দেখো কটনের সঙ্গে যে আমাদের মেন ফেব্রিক সেটাকে আমরা একদম ওর সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি পিন দিয়ে, আর বাটার সিল্কটাকে রেখেছি। তো দেখো এটা পিছন পাটেরও পিছন পাটে শুধু আমি কটনের লাইলিন দিচ্ছি। তো এটা হচ্ছে প্যাড। তো এবার চলো আমরা সেলাই করব কিভাবে। দেখো আমি একটু সহজভাবেই দেখাচ্ছি। তোমরা অনেকেই বলবে দিদি এটা এইভাবে হয় না, দিদি ওটা ওইভাবে হয় না, অনেকে অনেক কিছু বলছো। আমি তো তোমাদের পরে দেখাচ্ছি এবং তোমাদের সামনে সেলাই করে দেখাচ্ছি। তো দেখো এইভাবেও হয়। আমি যেভাবে দেখাচ্ছি তোমাদের, তোমরা বলেছিলে খুব সহজভাবে দেখাতে, তাই সহজভাবেই দেখাচ্ছি। যাতে মাপের যেই কি বলবো, একটা বেড়া জঞ্জাল মাথার উপরে একটা প্রচুর চাপ, সেই জিনিসটা যাতে তোমাদের মাথায় না থাকে, তাই একটু সহজভাবে দেখানোর চেষ্টা করছি। তো দেখো এখানে যে সামনের যে পার্ট দুটো, সেটা আমরা কি করব, এই যে বাটার সিল্কে যে লাইলিনটা সেটাকে আমরা সেলাই করে নিচ্ছি। আর দেখো নিচের দিকে আমরা বলেছিলাম না 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি বেশি। তো দেখো যখন এটা অ্যাটাচ করার পরে নিচের দিকটাতে কিন্তু আমাদের অনেকটাই ½ ইঞ্চ কি 1.5 ইঞ্চির মতো কম পড়ে যায়। তো ওই কারণে ওটাকে আমরা ছোট বড় হয়ে যায়, সেটাকে ম্যানেজ করতে গিয়ে আমরা 1 ইঞ্চি ওই কারণে প্লাস করি, ওখানে কেটে আমরা ম্যানেজ করে নিই। ওই কারণে কিন্তু এটা ছোট বড় হয়, এটা শুধু সুন্দর ফিটিংস হয়। তোমরা তো দেখেছো এই ভিডিওতে, আর তোমাদের তো পরে দেখিয়েছি কতটা সুন্দর ফিটিংস এসেছে। তো এখানে যেহেতু রাউন্ডে কাট হবে, তখন অবশ্যই কাট মারবে, হ্যাঁ অবশ্যই ছোট ছোট কাট দেবে। তো দেখো এটা আমাদের কিন্তু হয়ে গেছে। তো প্রথমে আগে এটাকে আমরা কি করব, এখানে আমরা প্যাড দুটোকে লাগিয়ে নেব। তো প্যাডটাকে এইভাবে আমরা ভাঁজ করব 4 ভাঁজ করে। আর মেন যে পয়েন্ট, সেটাতে আমরা পয়েন্টের দাগ দিলাম। আর আমাদের যে এখানে যে পয়েন্টের মাপ আছে, সেই পয়েন্ট বরাবর এইভাবে আমরা বসিয়ে নেব। বসিয়ে নিয়ে একদম যেন খুব সুন্দরভাবে এটা অ্যাটাচ করবে, ঠিক আছে। এই পয়েন্ট থেকে যদি একটু এদিক ওদিক সরে যায়, তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংস কিন্তু ভালো আসবে না। এই খাপটা কিন্তু ঠিকঠাক, আমাদের যে প্যাডটা সেটা কিন্তু ঠিকঠাক জায়গায় বসবে না। তো অবশ্যই পয়েন্টের মাপটা যেন ঠিকঠাক থাকে। তো দেখো এখানে আমাদের লাগানো হয়ে গেছে। সেম একই রকমভাবে আমরা পিছনের পরেরটাতেও লাগিয়ে নেব, দুটোতেই এইভাবে লাগিয়ে নেব। তো এটা যেহেতু বাটার সিল্ক, তো এটা একটু দেখো একটু টান টান ব্যাপার চলে এসেছে। তো দেখো এটা আমার হচ্ছে লিওন কাপড়। তো লিওন কাপড়ে দেখো খুবই সহজ হয় এটাতে, কাপড়ের কাজটা কিন্তু খুবই ফিনিশিংয়ের সঙ্গে হয়। তো এখানে দেখো আমি তোমরা চাইলে পুরো বরাবর ধরে সেলাই করে নিতে পারো আগে। আমি এখানে শুধুমাত্র পিন অ্যাটাচ করেছি, পিনটাকে লাগিয়ে নিয়ে এবার সেলাই করছি। অবশ্যই এটা একটু রাউন্ডে যখনই সেলাই হবে একটু ধরে ধরে করবে, না হলে কিন্তু আমাদের যে প্রিন্সেস কাটের যে শেপটা, সেটার জায়গাটা কিন্তু একটু কোঁচকানো টাইপের হয়ে যায়। তো ওটা কিন্তু তোমাদের করার জন্য এটা একদমই সাবধানে সাবধানে সেলাই করতে হবে, একটু ধরে ধরে। দেখবে কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে আসবে। তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য এতটা পরিশ্রম করে আমরা ভিডিও করি, কিন্তু তোমরা সেই ভিডিও তো কেউ সেরকমভাবে এখন দেখছি তোমরা কেউ দেখছো না। ভীষণভাবে ভেঙে পড়ি, মনটা ভীষণ খারাপ হয়ে যায় কি এত কষ্ট করে যে ভিডিও করি, কতটা যে কষ্ট হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, চলো দেখো কত সুন্দরভাবে আমাদের ফিনিশিংয়ের সঙ্গে এসেছে, দেখতেই পাচ্ছ। এখানেও দেখো আমাদের যেইটুকু কম পড়ছে সেটাই কিন্তু যেটা ছোট বড় হচ্ছে সেটাকে আমরা কাট করে নেব। তো দেখো কতটা সুন্দর এসেছে, কোনো রকম কিন্তু কোঁচকানো ভাব কিন্তু আমাদের আসেনি। আর এখানে যেটা ছোট বড় হচ্ছে সেটাকে কিন্তু আমরা কাট করে নেব। কেউ ভেবো না কি এটা ছোট হয়ে যাবে, একদমই হবে না। আমি তোমাদের বললামই এর আগেই কি তোমাদের যেই মাপ জোপের যেই মাথায় একটা প্রচুর চাপ পড়ে, সেই জিনিসটাকে বাইরে এনেই আমি তোমাদেরকে এই সেলাইটা দেখাচ্ছি, যাতে তোমরা সহজভাবে একদম শিখতে পারো। অবশ্যই প্রফেশনাল নিয়মে তোমাদের দেখাবো, সেটাতে কিন্তু প্রচুর মাপের দরকার হয়। তো সেটাও তোমাদেরকে দেখাবো। আমি তোমাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি, এটাতেও কিন্তু সুন্দর ফিটিংস আসে। তো দেখো এখানে আমরা কি করব, আমরা দেখো
যেই লাইলিনটাতে আমরা প্যাডটা অ্যাটাচ করেছিলাম সেটাকে রাখলাম, তার ওপরে যেই আমরা মেন ফেব্রিকটা সেটাকে রেখে পুরো ধারে একদম বরাবর সেলাই করে দিলাম, এটাকে কিন্তু পুরো ব্লক করে দিলাম। এবার দেখো আমরা এখানে কোনাকুনি একটা পটি কেটে নিয়েছি ওই 2 ইঞ্চ চওড়া মতন, দিয়ে সেটাকে আমরা প্রথমে এভাবে সেলাই করে নিয়ে আমরা হালকা একটা পাইপিনের মতন করে নিচ্ছি। তাহলে কি দেখতেও ভালো লাগবে এবং এই যে ফিনিশিংটা সেটা কিন্তু অনেকটা রেডিমেডের মতন আসে। তো পাইপিং ব্যবহার করলে কিন্তু খুব ভালো হয় প্রত্যেকটা জিনিসেই পাইপিং লাগালে। তো এখানে আমি চাইলে এখানে অন্য কালারের পাইপিং যদি হয়তো বেশি ফুটে ওঠে, তো আমি এখানে সেম কালারেরই কিন্তু পাইপিং দিয়েছি। আর এখানে দেখো ছোট ছোট আবারও কাট দিয়ে দিচ্ছি, এইভাবে কাট দিতেই থাকবে কিন্তু। তো এইভাবে আমরা পাইপিংটা দিয়ে নেব। তোমরা অনেকে অনেক কিছু কমেন্ট করছো, তো আমি চেষ্টা করছি তোমাদের কমেন্টের উত্তর দেওয়া। তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই জানাবে। তো এখানে দেখো আমরা পিছন পাটটা নিয়েছি। তো পিছন পাটটাতে দেখো এক সাইডে থাকবে আমাদের চওড়া পাট পটি, আর এক সাইডে থাকবে আমাদের সরু পটি। তো দেখো আমরা কিভাবে এই পটিটা লাগাবো। তো এটাকে আমরা এক সাইডটাকে সরিয়ে নিলাম। তো এই চওড়া পটিটা লাগাবো, সেটা কি করব, আমরা দেখো পাটটাকে উল্টে নিয়েছি। আমরা এটাকে উল্টে নিয়ে তার ওপরে ডবল ভাঁজ করে আমি পটিটাকে রাখলাম, রেখে এর ওপর দিয়ে সেলাই করে নেব। তাহলে কি আমাদের পটি লাগানোটা খুব ফিনিশিংয়ের সঙ্গে আসবে। এটা অবশ্যই তোমরা এভাবেই করবে। আমরা যেমন বম্বে কাট ব্লাউজে লাগিয়ে থাকি বা আদার্স অন্য ব্লাউজে যেমনভাবে লাগিয়ে থাকি, ঠিক এরকমভাবে লাগিয়ে রেখে এটাকে আমরা সেলাই করব। এবার তোমরা অনেকেই বলবে কি দিদি 2 সুত মতন তো তুমি বেশি নাওনি, একসাথে যেহেতু কাটিং করেছো তো পিছন পাটে যে আমরা হুক ঘাটির মানে পটিটা লাগাচ্ছি তাতে তো তুমি বেশি নাওনি। তো দেখো এটা এমনিতে লিওন কাপড়, আর 2 সুত কম বেশি হলে কোনো সমস্যা হয় না, যেহেতু এক্সট্রা আমরা 2 ইঞ্চি লুজের জন্য কাপড় নিয়েছি, তাতে করে কোনো সমস্যা হবে না। আমি যাতে তোমরা সহজভাবে কাটিং করতে পারো তার জন্য এতে দেখিয়েছি, এতে কিন্তু কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হতো তাহলে অবশ্যই তোমাদের বলে দিতাম। কোনো রকম প্রবলেম হবে না। তোমরা তো দেখতেই পাচ্ছ একদমই সরাসরি তোমাদের কাটিং করে এবং সেলাই করে দেখাচ্ছি, তাতে কোনো রকম কোনো কিছু নেই, লুকানোর কোনো কিছু নেই, সমস্তটাই তোমাদের সামনে। তো পরেও আমি দেখিয়েছি কতটা সুন্দরভাবে হয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমরা করব কি পিছনের অপর পার্টে যে ছোটো পট্টিটা লাগাবো সেটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু সোজা দিক থেকেই লাগাতে হবে, সোজা দিক থেকে লাগিয়ে নিয়ে পুরোটাকে উল্টে সেলাই করে দেবো, তাহলেই কিন্তু এটা আমাদের হয়ে যাবে। এখানে এখন রেডিমেড হুকও কিনতে পাওয়া যায়, সেটাও তোমরা লাগাতে পারো। তো দেখো কাস্টমারকে তোমরা যত ভালো দেবে তত ভালো হবে, ঠিক আছে, কিন্তু জায়গা হিসাবে জায়গা বিশেষে আমাদের করতে হয়, ঠিক আছে। আমাদের এখানে যেহেতু রেটটা একদমই কম থাকে তো এত কিছু আমরা দিতে পারি না ফেসিলিটি। তো দেখো আমাদের দুটো পার্টি কিন্তু রেডি হয়ে গেছে। তো একে অপরে এইভাবে থাকবে। দেখো এটা আমাদের বোট নেক। এবার আমরা কি করব, শোল্ডারটাকে জয়েন করে নেব। তো শোল্ডার জয়েন্ট আমরা তোমাদেরকে দেখিয়েছি আমি এর আগে, কি যেটা আমাদের পটি লাগানো থাকে সেটাকে আমরা উল্টে দিয়ে করি, কিন্তু এখানে আমাদের যেহেতু পাইপিং দিয়েছি সেহেতু আমাদের ডাইরেক্ট এইভাবে সেলাইটা করতে হবে। এইভাবে সেলাই করলে কি পরার পরে একটু কোন টাইপের বেরিয়ে আসে, তো সেটা যাতে বন্ধ হয় সেটার জন্য আমরা কি করব, এইভাবে এটাকে ধরবো, ধরে ওপর থেকে আর একটা চাপ সেলাই দিয়ে দেব, তাতে করে আমাদের ওটা বেরিয়ে আসার চান্স কিন্তু আর থাকবে না। তো এইভাবে দুই সাইডেই কিন্তু আমরা পটিটা লাগিয়ে নেব। তো কতটা ইজি দেখো প্রিন্সেস কাট ব্লাউজ তৈরি করা এবং সেলাই করা, মানে কাটিং করা সেলাই করা পুরোটাই কিন্তু খুব সহজ এবং খুবই সুন্দর লাগে দেখতে। তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করবে। তো দেখো আমাদের কিন্তু দুই সাইড হয়ে গেছে। এবার দেখবো আমরা সামনে আর পেছনের সাইড দুটো যেন সমান থাকে, না হলে ফিটিংসের সময় আমাদের ছোট বড় চলে আসে, যেটা হাতায় আমাদের সমস্যা হয়ে থাকে, অনেক ছোট বড় চলে আসে, কিন্তু আমাদেরকে এটা আগেই দেখে নিতে হবে। তো দেখো আমাদের এই সাইডে কিন্তু একটু কম বেশি আছে, তো এটাকে আমরা ঠিক করে নিলাম। এগুলো ছোটো ছোটো পয়েন্টগুলো তোমরা যদি করতে থাকো তাহলে দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, ফিটিংসের সময় আর কোনো সমস্যা হবে না। তো দেখো নর্মালি আমরা হাতা কাটিং করেছিলাম আর চওড়াতে একটু সামান্য বেশি রেখেছিলাম, মোহরে কাটিং করিনি এখানে আমি। তো এইভাবে আমরা কি করব, এখানে যেহেতু মাঝে আমরা আলাদা একটা কাপড় দেব, তার জন্য মাঝ বরাবর এখানে আমরা দেখো কেটে নিয়েছি। তো মাঝ বরাবর কেটে নিয়ে আমরা যেটা এক্সট্রা কাপড় বা কুচি যতটা বেশি দেব ততটা চওড়া আমরা এখানে কাপড় নেব। তো এখানে আমি 7 ইঞ্চি মতন চওড়া একটা কাপড় নিয়েছি, তোমরা চাইলে এখানে আরও বেশি নিতে পারো। তো এখানে আমরা কি করব, বরাবর এভাবে সেলাই করে নেব দুই পাশের, মাঝখানে এটা আমাদের থাকবে। তো এই স্টাইলটা কিন্তু খুবই সুন্দর লাগে, তোমরা তো দেখতেই পেলে কতটা সুন্দর লাগে। তোমরা এটা কুর্তিতে বা কুর্তিতেও করতে পারো, কামিজের মধ্যে। তো এবার দেখো অপর যে পার্টটা আছে সেটাকে আমরা এভাবে জয়েন করে নেব। তো দেখো কতটা ইজি কিন্তু খুব সুন্দর,
খুবই একটা স্টাইলিশ একটা লুক দেয়। তো তোমরা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবে। আর কেমন লাগলো আমার হাতার ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বন্ধুরা প্লিজ পাশে থেকো। এইভাবে পাশে না থাকলে আমাদের কিন্তু ভিডিও করার এনার্জিটা একদমই হারিয়ে যাচ্ছে, কারণ তোমরা এখন ভিডিও দেখছো না, ভীষণভাবে মন খারাপ হয়ে যায়। তো দেখো এখানে আমরা কি করলাম, আমাদের যে হাতার যে মহড়ার মাপটা সেটা এইভাবে নিয়ে নিলাম। এখানে আমরা চিহ্নটা দিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় কতটা পর্যন্ত কুচি দেব তার জন্য। তো এখানে দেখো আমরা একে অপরের মুখের দিকে কিন্তু কুচিটা দেব, মানে হাফ আমরা কুচিটা এইভাবে দেব না, মানে একে অপরের গায়ে দেব এইভাবে মুখোমুখি করে। মুখোমুখি করে দিলেও হবে বা এমনি দিলেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে আমরা কুচিটা দিয়ে নিলাম। এবার মোহরির দিকেও কিন্তু আমরা কুচিটা একই রকমভাবে এখানে দিয়ে নেব। দেখো কতটা সহজ কিন্তু এই হাতা করাটা। তো এইভাবে আমরা দেখো পরপর কুচি দিয়ে নেব, সেম একই রকমভাবে আর একটা পার্টেও কিন্তু করে নেব। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমরা অবশ্যই ট্রাই করবে। আর তোমরা ব্যাগের ডিজাইন যদি দেখতে চাও, হ্যান্ড ব্যাগ, তো অবশ্যই তোমাদেরকে দেব। ইচ্ছে আছে তোমাদের একটা হ্যান্ড ব্যাগ শেখানোর। আমি আমার অনলাইন স্টুডেন্টদের ওটাও শিখিয়েছি, তোমাদেরও শেখাবো। তো দেখো এখানে আমি একটা বেল্টের জন্য আমরা মোহরিতে একটা বেল্ট দেব, যেটা আমরা মাঝে যেই ডিজাইন করার জন্য কাপড়টা দিয়েছি সেটা দিয়ে আমরা বেল্টটা দেব। তো এখানেও আমি 8 ইঞ্চি চওড়া করে নিয়েছি একটা বেল্টের জন্য কাপড়। সেটাকে দেখো উল্টো দিক থেকে এইভাবে সেলাই করে নিয়েছি প্রথমে। তারপরে এটাকে এইভাবে উল্টে নেব। উল্টে নিয়ে দেখো সেলাই মার্জিনটা আমাদের ভেতরের দিকে রেখে এইভাবে জাস্ট এটাকে ভাঁজ করে সেলাই করে দেব। তাহলে দেখো কতটা ইজিভাবে আমাদের কিন্তু এটা সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু এই হাতাটা এসেছে। খুবই সুন্দর লাগে, খুবই স্টাইলিশ লাগে। এটা বেবি ফ্রকে করতে পারো বা টপ, জিন্স, কোনো জিন্সের সঙ্গে পরার জন্য যে টপগুলো হয় সেই টপের সঙ্গে পরতে পারো। অনেক রকম স্টাইলিশ কিন্তু এই হাতাটাতে, মানে একটা পুরো লুকটাকে চেঞ্জ করে দেয়। তোমরা এভাবে কিন্তু করতে পারো। তো দেখো আমাদের হাতাটা হয়ে গেল। সেম একই রকমভাবে আমরা দ্বিতীয় হাতাটা, মানে ওই হাতাটাও করে নেব। তো দেখো আমাদের কত সুন্দরভাবে হয়ে গেছে। এবার চলো আমরা এটাকে অ্যাটাচ করব। কিভাবে অ্যাটাচ করছি সেটাও তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি। এর আগে অনেকবারই তোমাদের দেখিয়েছি আমি কিভাবে হাতা লাগাতে হয়, কিভাবে ফিটিংস দিতে হয়, সমস্তটাই দেখেছি। তাও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে মিডিল বরাবর একটা কাট দিয়ে দিলাম। এরপরে কি করব, আমরা যেখানে আমরা পোর্টটা জয়েন্ট করেছি সেখান থেকে ধরে জাস্ট এইভাবে সেলাই করে নেব। মাঝখান থেকে সেলাই করলে কি হবে বলো তো, ছোটো বড়ো যদি একটুও থাকে তো সেটাতে কি ম্যানেজ হয়ে যাবে, দুই সাইডেই কম হবে। তো দেখো এখানে আমার সেম এসেছে, কোনো ছোটো বড়ো কিন্তু আসেনি। তো এইভাবে আমরা সেলাই করে নেব। নর্মালি যেরকমভাবে আমরা হাতা লাগাই ঠিক সেরকমভাবে হাতাটা লাগাবো। তো দেখো আমাদের হাতাটা লাগানো হয়ে গেছে, কত ফিনিশিংয়ের সঙ্গে এসেছে দেখতেই পাচ্ছ। এবার চলো কি করব, আমরা ধারে ধারে একটা সেলাই দিয়ে দেবো। দেখো এইভাবে হাতা থেকে একদম পুরো বডি পর্যন্ত এইভাবে ধরবো। ধরে এটা সোজা দিকেও সেলাই দিতে পারো। সোজা দিকে সেলাই দিলে কি এটা সেলাই মার্জিনটা পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। তো আমি উল্টো দিকেই দিচ্ছি, তো তোমরা সোজা দিকেও দিতে পারো। তো এইভাবে দুই সাইডে আমরা প্রথমে আগে সেলাই করে নেব। সেলাই করার পরে আমরা এটা পুরো বরাবর খুলে নেব। খুলে নিয়ে এইভাবে কোমরে পটি লাগিয়ে নেব। অবশ্যই ডবল করে আমি পটি লাগাই, তোমরা চাইলে এরকমভাবে পটি লাগাতে পারো। এই পটিটা লাগালে কিন্তু খুব সহজ হয়, কাজ করতে অনেকটা সুবিধা হয়। এইভাবে তোমরা পটিটা লাগাতে পারো। তো এইভাবে বরাবর পুরোটাতে আমরা পটিটা লাগিয়ে নেবো, আর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দিয়ে নিয়ে এবার চলো আমরা দেবো ফিটিংস। তো এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে আমরা এখানে ফিটিংসের যে ড্রটা সেটা করে নেব। ফিটিংস লাইনটা করে নিলাম, বরাবর সেলাই করে দেবো। তাহলে কিন্তু আমাদের ব্লাউজ রেডি। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে, অবশ্যই জানাবে এই ব্লাউজটা তোমাদের কেমন লাগলো। এবার তোমাদের দেখাবো সব্যসাচী ব্লাউজ। তো অবশ্যই তোমরা ভিডিওর জন্য অপেক্ষা করো। আর তোমরা যদি ব্লগিং ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানাবে। আমি চেষ্টা করব মাঝে মাঝে ব্লগিং ভিডিও দেওয়ার। আর হাতার ডিজাইনে যদি আরও দেখতে চাও তো অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা দেখো, ব্লাউজটা একদম কমপ্লিট। তো চলো আজকের মতন বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। তো আজকের মতন টাটা।